বৌদি, আমার প্রচন্ড জোরে খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবে বৌদি? কি বলছোটা কি? এত তাড়াতাড়ি তোমার খিদে পেয়ে গেল? তা বলি, বাড়ির সব কাজ হলো নাকি এখনো বাকি আছে? বৌদি, আমার কাজ প্রায় সব হয়ে গেছে, শুধু গোয়ালঘরটা পরিষ্কার করা বাকি আছে বৌদি। আমাকে যদি দুটো খেতে দিতে, তাহলে আমি দুমুঠো খেয়ে বাড়ির বাকি কাজগুলো করে নিতে পারতাম। না না না, তোমাকে এত তাড়াতাড়ি খেতে দেওয়া যাবে না। শরীরের অবস্থা দেখেছো? তাড়াতাড়ি খেয়ে খেয়ে শরীরের এই দশা। শোনো বাপু, এত ঘন ঘন খাওয়ার কথা বলো না তো। তোমাকে এই বাড়িতে মাত্র 2 টাইম খেতে দেওয়া হবে, আর তা হলো দুপুরবেলা এবং রাতের বেলা। এর আগে তুমি খাওয়ার কথা একদম বলবে না। বৌদি, সকাল থেকে না খেয়ে খালি পেটে বাড়ির সব কাজ করে যাচ্ছি, আমার বড্ড কষ্ট হচ্ছে বৌদি। আমাকে যদি দুমুঠো কিছু খেতে দিতে, আমি আমি বাকি কাজগুলো ভালো মতো করে দিতে পারতাম। না না না, তোমার যদি কাজ হয়ে যেত, তাহলে একেবারে তোমার দুপুরের খাওয়াটা দিয়ে দিতাম। কিন্তু তোমার যেহেতু কাজ বাকি আছে, সেহেতু তোমাকে এখন খেতে দিতে পারবো না। যাও দেখি, যাও। এখানে বেশি আমার কানের ধারে কথা না বাড়িয়ে কাজগুলো গিয়ে করে নাও। দাদা, আমার জন্য তুমি 2টো শাড়ি এনে দিতে পারবে দাদা? আমার যে 2টো শাড়ির বড্ড প্রয়োজন। একই শাড়ি পরে আর কতদিন থাকবো বলো তো? কি বলছিস কি? তোর শাড়ির প্রয়োজন? না না না, শাড়ি এখন আমি দিতে পারবো না। আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ। আর তোর তো সাহস কম না, তুই আমার কাছে এসেছিস শাড়ি চাইতে? যা বলছি, যা। আমি শাড়ি কিনে দিতে পারবো না। এমন করে বলো না দাদা। আমার যা কিছুর প্রয়োজন হবে, আমি তা তো তোমার কাছেই চাইবো। তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আপন বলতে কি আছে বলো তো? আমার সব কিছুর প্রয়োজন মেটানোর দায়িত্ব তো তোমার দাদা। বাবা তো তোমার হাতেই আমাকে তুলে দিয়ে গিয়েছিলেন। দেখ, ওটাই তো বাবা সব থেকে বড় ভুল করেছিল, আমার হাতে তোকে তুলে দিয়ে গিয়েছিল। যদি বা তুই আমার নিজের বোন হতিস, তাও কিছু একটা ভেবে দেখতাম। কিন্তু তুই আমার শতাতো বোন, তোর উপরে আমার কোনো মায়া নেই। নেহাত বাড়ির কাজগুলো করে দিস, তাই তোকে দুবেলা দুমুঠো খেতে দি। না হলে কবে যে তোকে এই বাড়ি থেকে বের করে দিতাম। এমন করে বলো না দাদা। আমার 2টো শাড়ির বড্ড প্রয়োজন। আমাকে যদি শাড়ি এনে না দাও, তাহলে আমার এই এক শাড়িতেই সব সময় থাকতে হবে। আর এটা তো ভালো দেখায় না দাদা। আমাকে 2টো শাড়ি এনে দাও না দাদা। না বলেছি তো, তোকে কোনো শাড়ি দেওয়া হবে না। বাড়ির কাজগুলো ঠিক মতো করবি। আর শোন, খাওয়া দাওয়ার পরিমাণটা কিন্তু একটু কমাবি, কারণ তোর বৌদির মুখ থেকেই শুনছিলাম তুই নাকি খাওয়া দাওয়ার পরিমাণ প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়েছিস। আর এত বেশি বেশি করে যদি খাস, তাহলে কিন্তু তোকে 2 বেলার জায়গায় 1 বেলা খেতে দেব। না না দাদা, আমার শাড়ির প্রয়োজন নেই। সামান্য 2টো শাড়ি চেয়েছিলাম, তা থেকে তুমি আমার খাওয়ার প্রসঙ্গে চলে আসলে। এই যে সারাদিনে 2 মুঠো দুবেলা ভাত পাই, এটাও যদি তুমি বন্ধ করো, তাহলে যে আমি আর বাঁচতে পারবো না দাদা। ঠিক আছে ঠিক আছে, আর কোনো প্রয়োজনের কথা যেন আমার কানে না আসে। আমি তোর কোনো প্রয়োজন মেটাতে পারবো না, বুঝেছিস? এই যে রতন, কোথায় যাওয়া হয়েছিল শুনি? এই তো কাকা, একটু বাজারের দিকে গিয়েছিলাম, এইবার বাড়ি ফিরছি। ও আচ্ছা, বেশ। তা তোমাকে একটা কথা বলার ছিল, যদি তুমি আমার কথাটা মনোযোগ সহকারে শুনতে, তাহলে আমি বলতাম। হ্যাঁ কাকা বাবু, বলুন। আপনি কি বলবেন বলুন, আমি সবটা মন দিয়ে শুনছি। আসলে বলছিলাম কি, তোমার বাড়িতে তো একটা শতাতো বোন আছে। তাকে তো শুনলাম তোমরা তেমন একটা খাওয়া পড়া মাখা কিছুই দাও না। তাহলে আমি একটা আবদার রাখতে পারি। যদি তুমি আমার আবদারটা মেটাও, তাহলে হয়তো আমি অনেক খুশি হব। কি আবদার বলুন কাকা, আমি চেষ্টা করব আপনার আবদার মেটানোর। আসলে বলছিলাম, তুমি তো ভালো করেই জানো তোমার কাকি কয়েকদিন হলো মারা গিয়েছে। আমার তো কোনো স্ত্রী নেই, তাই তোমার বোনকে যদি আমার সাথে বিয়ে দিতে, তাহলে আমি তার বিনিময়ে তোমাকে 1 লক্ষ টাকা দিতাম। কি বলছেন কি কাকা? আমার বোনকে আমার বোনকে আপনি বিয়ে করবেন, তার বিনিময়ে 1 লক্ষ টাকা? হ্যাঁ,
তোমার বোনকে আমি বিয়ে করলে তোমাকে 1 লক্ষ টাকা দেব। যেহেতু একটা মেয়েকে বিয়ে দিতে গেলে কত পরিমাণ খরচা হতে পারে সেটা তো তুমি জানোই। সেহেতু এখানে কোনো খরচা তো হবেই না, বরং আমি তোমাকে 1 লক্ষ টাকা দেব। ঠিক আছে কাকা বাবু, আপনি যান। এই বিষয় নিয়ে আমি আমার গিন্নির সাথে একটু কথা বলে দেখি আমার গিন্নি কি মতামত দেয়। ঠিক আছে, দেখো আমার কথাটা একটু ভেবে দেখো, যেন উত্তর হ্যাঁ আসে, না করো না আবার। আচ্ছা ঠিক আছে কাকা, আমি একবার বাড়িতে যাই। কি বলছো কি তুমি এসব? শিমুলকে বিয়ে করবে কোনো খরচা ছাড়াই, আবার তার উপরে 1 লক্ষ টাকা দেবে? হ্যাঁ, তা না হলে আর কি বলছি। আমাকে তো বললো শিমুলের সাথে যদি কাকাকে বিয়ে দিতে পারি তাহলে শুধু 1 লক্ষ টাকা কেন, সমস্ত রকমের সুযোগ সুবিধাই আমরা পাবো। আর দিলীপ কাকারা যে কতটা বড় লোক, কতটা ধনী সেটা তো তুমি জানোই। ঠিক বলেছো কিন্তু। তাহলে তুমি এক কাজ করো, ওই কাকাকে জানিয়ে দাও আমরা রাজি আছি। কিন্তু শিমুল, শিমুল যদি রাজি না হয়? রাজি হবে না মানে? আমাদের খেয়ে পড়ে মেখে মানুষ হচ্ছে, আর আমাদের কথাতে রাজি হবে না? না না, রাজি ঠিকই আমরা করিয়ে নেব। এইসব বিষয় নিয়ে তুমি আর চিন্তা করো না। তুমি যাও, গিয়ে কাকাকে কথা ফাইনাল করে এসো যে আমরা শিমুলের সাথে কাকার বিয়ে দিতে রাজি আছি। এ কি প্রাণ পাখি, কোথায় যাচ্ছ তুমি? আসলে আমি একটু দোকানের দিকেই যাচ্ছিলাম, কিছু বলবেন? হ্যাঁ জান, তোমাকে তো অনেক কথাই বলার আছে। 2 দিন পরে তুমি আমার জীবন সঙ্গী হতে চলেছো। তোমার তো এইভাবে যেখানে সেখানে যাওয়া মানায় না। কি বলছেন কি কাকা? আপনি, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি যা নয় তাই কেন বলছেন আমার সাথে? দেখো জান পাখি, তোমাকে আমি যা নয় তাই বলছি না, আমি যা বলছি একদম ঠিকই বলছি। তুমি তো 2 দিন পরে আমার বউ হতে চলেছো, আর আমার বউ এখনই বিয়ের আগে যেখানে সেখানে ঘুরে বেড়াবে সেটা তো হতে দেওয়া যায় না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে কাকা? আমাকে বউ বানাবেন মানে? আপনার সাহস তো কম না। কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সাহসটা হলো কি করে আমাকে রাস্তায় দাঁড়িয়ে এমন কথা বলার? দেখো, আমি তো আর অন্য কাউকে বলছি না, আমি আমার হবু স্ত্রীকে বলছি। আমার স্ত্রীকে যা ইচ্ছা আমি তাই বলবো। 2 দিন পরে তুমি আমার ঘরের রানী হবে, আর এখন থেকে আমার উপরে এত রাগ? কি বলছেন কি আপনি? আপনি আপনি আমার পথ ছেড়ে দাঁড়ান, আমি এখান থেকে যেতে চাই। হ্যাঁ, যেতে তো তোমাকে দেবই, তোমাকে তো আর আমি আটকে রাখবো না। কিন্তু 2 দিন পর যখন তুমি আমার ঘরের ঘরণী হবে, তোমাকে তো আমাকে আটকাতেই হবে। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? যা নয় তাই বলে যাচ্ছেন। দেখো প্রাণ পাখি, তোমাকে আমি জানাই তাই বলছি না। তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার দাদা বৌদিকে একটাবার জিজ্ঞাসা করে দেখতে পারো। আমি আপনার কথা বিশ্বাস করি না। আপনি এখান থেকে সরে যান, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। দাদা, আমি কি শুনছি? পাশের বাড়ির দিলীপ কাকার সাথে আমার বিয়ে? এ কথা তোমরা আমাকে কেন জানাওনি? দেখ, তোকে আমরা জানানোর প্রয়োজন মনে করিনি। আর তোর সাথেই সামনের সপ্তাহে দিলীপ কাকার বিয়ের সম্বন্ধ আমরা ঠিক করেছি, আর দিলীপ কাকার সাথেই তোকে বিয়ে দেব। কি বলছো কি দাদা? আমি আমি ওই মানুষটাকে বিয়ে করব? তোমরা কেমন করে পারছো বলো তো? আমার উপরে তোমাদের একটুও মায়া নেই দাদা? তোর উপরে মায়া করে কি হবে শুনি? তোর উপরে আমাদের কোনো মায়া নেই। তোকে তো এই বাড়ি থেকে যেতেই হতো, আজ না হোক কাল। তবে তোকে অন্য কোথাও বিয়ে দিলে আমাদেরকে কিছু না হোক অনেক খরচ করতে হতো, আর সেখানে বিনা খরচে যদি তোর বিয়েটা আমরা দিতে পারি সেহেতু তো আমাদেরই ভালো হয়। আর তুই বেশি কিন্তু টিন্তু না করে বিয়েতে রাজি হয়ে যা। না দাদা, আমি ওই বয়স্ক মানুষটাকে বিয়ে করতে পারবো না। উনি আমার বাবার বন্ধু ছিলেন। উনি কেমন করে পারলেন আমাকে বিয়ের প্রস্তাব দিতে? দেখ, মানুষ সবকিছুই পারে। যেহেতু দিলীপ কাকার বউ কাকিমা কিছুদিন হলো মারা গিয়েছেন, তার তো একটা জীবন সঙ্গীর প্রয়োজন, তাই তার সাথে আমরা তোর বিয়ের কথা পাকা করেছি। না না দাদা, আমি ওই মানুষটাকে বিয়ে করতে পারবো না। আমাকে তোমরা এমনভাবে জোর করো না। আমার জীবনটাকে আমার মতন করে এগিয়ে যেতে দাও। আমি ওই মানুষটাকে বিয়ে করলে আমার জীবন শেষ হয়ে যাবে দাদা। আমার উপরে তোমরা এত বড় অন্যায় করতে পারো না।
কি বলছো কি শিমুল? তোমার ভবিষ্যতের কথা চিন্তা করেই আমরা ওই দিলীপ কাকার সাথে তোমার বিয়ের পাকা কথা ঠিক করেছি। তুমি আমাদের কথায় রাজি হয়ে যাও শিমুল। না না বৌদি, আমি বিয়ে করতে পারবো না। তোমরা কেন বুঝতে পারছো না? আমার বয়সের সাথে ওনার বয়স কখনো যায় না। উনি আমার বাবার বয়সী, আমার বাবার বন্ধু ছিলেন। সেই মানুষকে আমি কেমন করে জীবনসঙ্গী বানাতে পারি সে তো আমরা জানি না। তবে তোমার জীবনসঙ্গী বানাতেই হবে। 2 দিন হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু দেখো কিছুদিন গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। না না, আমি বিয়ে করতে পারবো না। তোমরা আমাকে যদি জোর করো তাহলে কিন্তু আমি থানা পুলিশ করতে বাধ্য হব। আর তোমরা আমাকে বেশি জোরাজুরি করো না। দেখেছো তোমার বোনের সাহস কতটা? তোমার বোন আমাদেরকে থানা পুলিশের ভয় দেখাচ্ছে। আর শোনো, আজ না হোক কাল তোমার বোনকে এই বাড়ি থেকে তো বের করতেই হতো। না হলে এই বাড়িতে তোমার যতটা অধিকার আছে শিমুলেরও কিন্তু ততটাই অধিকার আছে। যেহেতু শিমুল এই সব বিষয় নিয়ে কিছুই বোঝে না, তাই কখনো তার অধিকারটাও ফলায় না। কিন্তু ওকে যদি এই বাড়ি থেকে বের না করতে পারি তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদেরই অসুবিধা, আমাদেরই সমস্যায় পড়তে হবে, বুঝলে? হ্যাঁ গো, তাই তো বুঝতে পারছি। এই তো দেখছি আমারই খেয়ে পড়ে মেখে আমার দিকেই ছোবল মারছে। না না না, এর বিয়ের ব্যবস্থা যে করে হোক করতেই হবে। দরকার পড়ে দিলীপ কাকাকে আমাদের বাড়িতে ডাকবো। জোর করে হলেও দিলীপ কাকার সাথে শিমুলের বিয়েটা দেবই। কিছু হোক আর না হোক, আমার টাকার প্রয়োজন। আমার ব্যবসার অবস্থা ভালো যাচ্ছে না। হ্যাঁ গো, তা না হলে আর কি বলছি। তোমার ব্যবসার অবস্থা তেমন ভালো যাচ্ছে না বলেই তো শিমুলকে ওই লোকের সাথে বিয়ে দিচ্ছি। 1,00,000 টাকা দেবে, তা দিয়ে নিশ্চয় তোমার ব্যবসা বেশ ভালোই যাবে। হ্যাঁ গো, তা দিয়ে আমার ব্যবসা ভালো যাবে আমি জানি। তবে যে করে হোক ওই 1,00,000 টাকা আমার চাই চাই। শিমুলকে যেভাবেই হোক দিলীপ কাকার সাথে বিয়ে দিতেই হবে। দেখ শিমুল, কালকেই তোর বিয়ে। আর শোন, বেশি বাড়াবাড়ি জেদাজেদি না করে কালকেই বিয়ের জন্য তৈরি থাকবি। না দাদা, আমি বিয়ের জন্য তৈরি থাকতে পারবো না। আমার কথাও শেষ কথা। আমাকে তুমি এতটাই অসহায় মনে করো না দাদা, যে আমি তোমার বাড়িতে সারাদিন কাজ করে দুমুঠো খাই বলে তোমার কথা মতোই আমাকে চলতে হবে। তোমাদের যা ইচ্ছে হবে তোমরা তো আমাকে দিয়ে তাই করাতে পারো না দাদা। হ্যাঁ, তোকে দিয়ে আমরা সবকিছুই করাতে পারি। বিশ্বাস যদি না হয় তাহলে কালকেই প্রমাণ পাবি। কালকে তোর সাথে দিলীপ কাকার বিয়ের কথা পাকা। কালকে দিলীপ কাকা তোকে বিয়ে করতে আসবে। না দাদা, আমি বিয়ে করতে পারবো না। তার জন্য যা করতে হয় আমি তাই করতে রাজি আছি। তোর যত বড় মুখ নয় তত বড় কথা। তোকে এতদিন খাইয়ে পরিয়ে মাখিয়ে বড় করেছি, আর তুই কি না আমার মুখের উপর কথা বলছিস? হ্যাঁ, আমি তোমার মুখের উপর কথা বলছি। তুমি আমাকে শুধু শুধু দুমুঠো খেতে দাওনি। আর 5টা বাড়িতে কাজ করে যেমন মানুষ দুমুঠো খেতে দেয়, তুমি আমাকে তেমন ভাবেই রেখেছো। আমাকে শুধু শুধু খেতেও দাওনি। বাড়ির কাজগুলো ঠিকঠাক করতে পারলে তবেই খাওয়া পেয়েছি। বৌদি বিয়ের পর থেকে এখনো পর্যন্ত একটা গ্লাস সরিয়েও খায়নি। সব কিছু আমাকে দিয়েই করানো হয়েছে। তারপরেও আমার উপরে তোমরা এতটা অধিকার কি করে ফলাতে আসো বলো তো? দেখ, অত শত বুঝি না। আমরা দুই ভাই বোন। আমি তোর দাদা। আমি তোর ভবিষ্যতের কথা চিন্তা করতেই পারি। তুমি আমার দাদা? কিসের দাদা? তোমাকে আমি দাদা মানি না। তুমি যদি আমার দাদাই হতে, আমাকে যদি বোনের মতো ভালোই বাসতে, তাহলে আমার উপরে এত বড় অন্যায় কখনো হতে দিতে না। তবে রে শোন, কালকে যদি তুই বিয়ে করতে পারিস তাহলে তুই এই বাড়িতে থাকবি। আর যদি বিয়ে করতে না পারিস তাহলে এই মুহূর্তে এক্ষুনি তুই এই বাড়ি ছেড়ে চলে যাবি। আর এই বাড়ির ত্রিসীমানায় যেন তোকে আমি না দেখি। ঠিক আছে দাদা, তাই হবে। দরকার পড়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। শুধুমাত্র মান সম্মানের খাতিরে আমি এই বাড়ি ছেড়ে যাই না। চাইলেই আমি কারোর না কারোর বাড়িতে কাজ করে নিজের পেটের ভাতটুকু চালাতে পারবো। উপরন্তু সেখান থেকে আমি 2 পয়সা উপার্জনও করতে পারবো। কিন্তু এই বাড়িতে থেকে শুধু ভাত আর তোমাদের বড় ছোট কথা ছাড়া আমি কিছুই শুনি না। এর থেকে ভালো হয় আমি চলেই যাব। ঠিক আছে ঠিক আছে,
দেখবো কতদিন বাইরে বাইরে থাকতে পারিস, আর কতদিনই বা তোকে অন্য কেউ বাড়িতে কাজের জন্য রাখতে পারে। ঠিক আছে দাদা, আমারও দরকার পড়বে না তোমার মতো দাদার। আমি এই বাড়ি ছেড়ে চলে গেলাম, আর কখনো এই বাড়িতে ফিরবো না। এ কি, তুমি তুমি বিজয়ের বোন শিমুল না? হ্যাঁ, আমি শিমুল। কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? আসলে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি, আর তোমাকে অনেক আগে থেকেই দেখেছি। তুমি অনেক ভালো একটা মেয়ে, কিন্তু তুমি এখানে একা ভর দুপুরে কি করছো? আসলে তেমন কিছু না, ওই একটু দাঁড়িয়েছিলাম আর কি। না না, তোমাকে দেখে অনেক বিষণ্ণ লাগছে। কিছু কি হয়েছে তোমার? এরপর শিমুল তার জীবনে ঘটে যাওয়া সব কথা সেই ছেলেটিকে বলে। ও, এই ব্যাপার। তুমি বিজয়ের সতাতো বোন? ওই জন্যই বলি, তোমাকে দিয়ে কেন এত খাটায়? বাড়ির সবকিছু তোমাকেই কেন করতে হয়? হ্যাঁ, ওই বাড়িতে আমার বাবা যতদিন বেঁচে ছিলেন ততদিন ওই বাড়িতে আমার ভালোবাসা ছিল, আমার অধিকার ছিল। কিন্তু বাবা মারা যাওয়ার পর থেকে আমার ওই বাড়িতে আর কোনো ভালোবাসা নেই। আমি ওখানে কখনো মাথা উঁচু করে বাঁচতে পারি না। শুধুমাত্র নিজেকে বাঁচানোর জন্য আজ আমি ওই বাড়ি ছেড়ে সারা জীবনের মতো চলে এসেছি। ওই বাড়িতে আর কোনো দিনও ফিরবো না। দেখো শিমুল, তুমি যদি রাগ না করো তাহলে আমি তোমাকে একটা কথা বলি। বিশ্বাস করবে কিনা জানি না, আমি অনেক আগে থেকেই তোমাকে অনেক পছন্দ করি। শুধুমাত্র তোমার দাদার কাছে আমার এই পছন্দের কথা বলার সাহসই পাচ্ছিলাম না। যেহেতু তুমি ওই বাড়ি থেকে একেবারে চলে এসেছো, সেহেতু তুমি যদি রাজি থাকো, আমি তোমাকে বিয়ে করে আমার বউ বানাতে চাই। তাহলে আর তোমাকে কারোর বাড়িতে কাজ করে খেতে হবে না। তুমি আমার স্ত্রীর মর্যাদা পাবে। আমি তোমাকে বিয়ে করে রানীর মতো রাখবো। কি বলছেন কি আপনি? আপনি আমাকে পছন্দ করতেন, কিন্তু আমি তো আপনাকে কখনো দেখিনি, আপনাকে চিনিও না। দেখো, তুমি আমাকে নাও চিনতে পারো, কিন্তু আমি তোমাকে চিনি, আর তোমাকে পছন্দও করি। শুধু তোমার মতামতের অপেক্ষায় আছি। তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে যেতে চাই। দেখুন, আমি তো আপনাকে চিনিও না, জানিও না, কি করে আপনাকে আমি বিয়ে করতে পারি বলুন তো? দেখো, আজ না হোক কাল আমার সাথে থাকতে থাকতে ঠিকই চিনে যাবে। তুমি শুধু একটা বার বিয়ের মত দাও, দেখবে আমাদের জীবন অনেক সুখের হবে। আমাকে তুমি খারাপ ভেবো না। আমি সত্যি তোমাকে অনেক ভালোবাসি, পছন্দ করি, তোমাকে বউ বানাতে চাই। তুমি যদি রাজি থাকো তাহলে আমরা কিছুদিনের মধ্যেই বিয়ে করে নেব। আমাকে যদি বিশ্বাস করতে না পারো তাহলে তুমি তাহলে তুমি আমাদের বাড়িতে যেতে পারো, আমার মা বোনের সাথে কথা বলতে পারো। আমার মাই জানে আমি তোমাকে কতটা পছন্দ করি। ঠিক আছে, আমি আমি এরকম হুট করে একটা অপরিচিত মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে পারি না। ঠিক আছে, হুট করে যখন আমাকে বিয়ে করতেই না পারবে, তাহলে তাহলে তুমি আমাদের বাড়িতে চলো। আমাদের বাড়িতে কিছুদিন থাকবে। সেরকম যদি হয়, আমার বোন আছে, বোনের সাথে তুমি থাকবে। কিছুদিন পরে যদি তোমার মনে হয় আমাকে বিয়ে করা ঠিক হতে পারে, আমাকে বিয়ে করলে তুমি সারা জীবন সুখে থাকতে পারবে, তাহলেই তুমি আমাকে বিয়ে করো। আমার কোনো আপত্তি থাকবে না। তবে তুমি একটা মেয়ে মানুষ, এমন ভাবে রাস্তায় না থেকে আমার বাড়িতে চলো। এরপর রনি শিমুলকে নিয়ে তাদের বাড়িতে যায়। এ কি রে বাবা, এই মেয়েটা কে? মা, তোমাকে আমি যে শিমুলের কথা বলেছিলাম না, যাকে আমার অনেক পছন্দ, আমি যাকে বিয়ে করতে চাই, এই হচ্ছে সেই শিমুল। কি বলছিস রে বাবা? তাহলে এতদিন পর এই মেয়েকে মনের কথা বলতে পেরেছিস? তা মেয়েটা কি তোকে বিয়ে করতে রাজি হয়েছে? না মা, আসলে ব্যাপারটা তেমন নয়। এরপর রনি সব কথা তার মাকে খুলে বলে। ও, এই ব্যাপার! মা শিমুল, তুমি একদম চিন্তা করো না মা, তোমার উপরে কোনো জোর করা হবে না। তোমার যদি আমার ছেলেকে পছন্দ হয়, মত যদি থাকে, তাহলেই আমার ছেলের সাথে আমরা তোমার বিয়ে দেব। তোমার যদি মত না থাকে, আমরা তোমাকে সসম্মানে এই বাড়ি থেকে তোমার বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। এরপর শিমুল রনিদের বাড়িতে থাকতে শুরু করে। বেশ কিছুদিন পর, না না না, এইভাবে আর কতদিন
অন্যের বাড়িতে আশ্রিতার পরিচয়ে থাকবো। পাশের বাড়ির মানুষজনেরাও আমাকে খারাপ কথা বলতে শুরু করে দিয়েছে। আমার কোনো পরিচয় নেই, এই বাড়িতে আমি কেন আছি? আমি তো আমার বাবার বাড়িতেও যেতে পারছি না। তাহলে আমি কি করব? আমার কি করা ঠিক হবে? এই ছেলেকেই তাহলে আমি বিয়ে করে নেব? যদি আমি এই ছেলেকে বিয়ে করি তাহলে সারা জীবন এই বাড়িতে আমি একটা পরিচয় থাকতে পারবো। আর মানুষটাকেও তো আমার তেমন খারাপ লাগেনি। মানুষটা তাহলে অনেক ভালো মানুষ, একে আমি বিয়ে করতেই পারি। না না, তাহলে আমি এই ছেলেকেই বিয়ে করব আর এই বাড়িতে সারাটা জীবন থেকে যাব। এরপর শিমুলের মতামতে শিমুলের সাথে রনির বিয়ে হয়ে যায়। দুটো ভিক্ষা দেবে মা? বাড়িতে কেউ আছো? আমাকে দুটো ভিক্ষা দাও। 2 দিন ধরে আমরা স্বামী স্ত্রী না খেয়ে আছি, আমাদেরকে দুটো ভিক্ষা দাও। এ কি দাদা, তুমি তুমি এখানে কি করছো? আর তোমার এমন অবস্থা কেন? এ কি শিমুল, তুই তুই এখানে কি করছিস বোন? আমি এখানে কি করছি সেটা পরের কথা, কিন্তু কিন্তু তোমাদের এমন দশা কি করে হলো? আর তোমরা তোমরা ভিক্ষা করছো? বৌদি, কি হয়েছে? আসলে শিমুল, আমরা ওই বাড়িতে আর থাকতে পারি না। তোমাকে আমরা দিলীপ কাকার সাথে বিয়ে দিতে পারিনি। সেই রাগে দিলীপ কাকা অরাজনৈতিকভাবে আমাদের ঘর বাড়ি জমি সব কিছু দখল করে নিয়েছেন। আমরা অনেক চেষ্টা করেও আমাদের বাড়ি ঘর জমি ফিরিয়ে আনতে পারিনি। আর আর দিলীপ কাকার ক্ষমতার কাছে আমরা তো তুচ্ছ, কিচ্ছু না উপায় পেয়ে এইভাবেই আমাদের জীবন কাটছে। এই গ্রামে সেই গ্রামে ভিক্ষা করে করে আমাদের পেট চলছে শিমুল। দাদা, বৌদি যা বলছে তা কি সত্য? হ্যাঁ রে বোন, তোর বৌদি যা বলছে সব সত্যি কথা। ওই দিলীপ রায় আমাদেরকে পথে নামিয়েছে। তোর সাথে আমরা দিলীপের বিয়ে দিতে পারিনি বলে সেই রাগে দিলীপ আমাদের এই অবস্থা করেছে। দেখেছো শিমুল, এটাই হচ্ছে অপরাধের শাস্তি। কারণ এনারা তোমার উপরে কম অপরাধ করেনি, তোমার উপরে অনেক অত্যাচার করেছে। তোমাকে একটা বয়স্ক বাবা বয়সী লোকের সাথে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, আর তার ফল তারা ঠিকই পেয়ে গেছে। কিন্তু শিমুল, তুই এখানে, আর এই ছেলে কে? দাদা, আমি এই বাড়ির বউ, আর এই হচ্ছে আমার স্বামী। কি বলছিস বোন, তোর বিয়ে হয়ে গেছে? আর এটা তোর স্বামী? হ্যাঁ দাদা, আমার বিয়ে হয়ে গেছে, আর এটাই আমার স্বামী। বোন, আমাদেরকে ক্ষমা করে দে। আমরা তোর উপরে অনেক অত্যাচার করেছি, অবিচার করেছি। তার ফলস্বরূপ ভগবান আমাদেরকে শাস্তি দিয়েছেন। তুই অন্তত আমাদেরকে ক্ষমা করে দে বোন। না দাদা, তোমাদের কোনো ক্ষমা নেই। তোমরা কখনো আমার কাছে কোনো ক্ষমা পাবে না। তোমরা আমার উপরে কম অত্যাচার করনি। আমাকে বাবার বয়সী একটা লোকের সাথে বিয়ে দিতে তোমরা দুটোবার ভাবোনি। আমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার পরে তোমরা একটা বারও আমার খোঁজ খবর নাওনি আমি কোথায় আছি, কেমন আছি। আর আজ তোমরা আমার কাছে ক্ষমা চাইছো? না না না, তোমরা ক্ষমা পাওয়ার যোগ্য না। বোন, আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদেরকে যদি তুমি ক্ষমা করে দাও তাহলে হয়তো ভগবান আমাদেরকে একটু হলেও ক্ষমা করে দিতে পারবে। কারণ অন্যায়টা আমরা তোমার সাথে করেছি। না বৌদি, তোমরা ক্ষমা পাওয়ার যোগ্য না। তোমরা এই বাড়িতে আর থেকো না। তোমাদের ভিক্ষা আমি দিতেও পারবো না। তোমরা এখান থেকে বেরিয়ে যাও। এই বাড়িতে তোমাদেরকে যেন আর কোনোদিন না দেখি।